আজ থেকে 11 বছর আগে 1 জিবি ডেটা মাসে যে দাম ছিল, এখন সেই খরচ হয় 3 জিবির জন্য। তখন একটা ফোন 1 মিনিটে 30 পয়সা, 12 মিনিট দিনে কথা বললে মাসে 350। এখন সীমাহীন ফোন, গলাটায় ঝুলিয়ে বড় বড় কথা বলা অনেক সহজ। পৃথিবীর সবচেয়ে কম খরচে পাওয়া টেলিফোন এবং ইন্টারনেট সার্ভিস ভারতে, সেটা একবার বল ভাই। আইআইপিএম একবার 420 করে পরে আইআইপিএম 2 নিয়ে আসার চেষ্টা করে, এএপি তেমন আনছে এএপি 2। 10 বছরে জল দিতে ব্যর্থ যমুনায় দূষণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, বাস দিতে পারেনি মেট্রো 500 কিলোমিটার বলে দেবে ব্যর্থ। পশ্চিমবঙ্গ সব রাজ্যে মেট্রো চালায় রাজ্য, ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়াতে ব্যর্থ, বায়ু দূষণ বেড়েছে ভয়ঙ্কর ভাবে। অথচ কেন্দ্র 11 বছর সবচেয়ে বেশি যে বিষয় সফল সেটা নিয়েই টানাটানি। দিল্লির সরকারি স্কুল ও কলেজে 10 বছর কমেছে শিক্ষক এবং অধ্যাপক। যা খরচ শিক্ষায় কেজরি বাড়িয়েছিল তা কনস্ট্রাকশন করার জন্য। ক্লাস 10-এর পরীক্ষার্থী কমেছে পর্যন্ত, এবং তারা যা বলেছে সব মিথ্যা। স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, কিন্তু প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, বড় বড় অপারেশন ইত্যাদির জন্য আয়ুষ্মান ভারত ও বড় সরকারি হাসপাতাল। দিল্লি নামক রাজ্যের কোনো গ্রাম নেই, প্রচুর আয়। অধিকাংশ মানুষ গণপরিবহন ব্যবহার করে না, মানুষ রাজ্য সরকারের কাছে চাকরি চায় না। ওখানে এত সুযোগ, এয়ারপোর্ট, মেট্রো, ফ্লাইওভার সব শিলালিখিত করে গেছে। এখানে 10 বছর রাজত্ব করে 2-4টি সমস্যার সমাধান করতে সম্পূর্ণ ফেল করে এখন ফেসিয়াল করে, ফেয়ার অ্যান্ড লাভলি মাখে, মুখটা একটু খুলে জ্যোতিবাবুর মতো নিচের দাঁত দেখিয়ে ও গলার কাপড়ে পেটটি পরে 1960 সালে জ্যোতিবাবু যে বক্তৃতা করতো রোজ, সেগুলো তুলে সামাজিক মাধ্যমে দিয়ে আবার 400 কোটিরই শুরু। দিল্লি ছেড়ে একবার কোনো পূর্ণ রাজ্যে গিয়ে গ্রাম বা ছোট শহরে কিছু সমস্যা সমাধান করে তারপর পার্লামেন্টে আয় না। একটা পঞ্চায়েতের সমস্যা সমাধান করার যোগ্যতা নাই, রোজ টাই পরে জ্যোতিবাবু 60-এর দশকের মতো গুলো বাজিয়ে আবার থামা ভাই। তবে সেলিম এদের থেকে শিখতে পারে কিভাবে নতুন করে ভেলকি দিয়ে 0 থেকে 1 হতে হয়।